এইসব গুয়ের গন্ধ, ঘোড়ার গুয়ের গন্ধ শুনতে হবে। হ্যাঁ, ময়দানে কি দেখতে? ঘোড়া না, শুধু ঘোড়া না, ঘোড়ার গুও দেখতে এসেছি। ভাই খালি কাক সব একসাথে উঠছে। আমি ভাবছি প্রেম করছে, প্রেম করছে। ফুটেজ নেব, কি ফুটেজ নেব? আমার বর কোথায়? তোমার বর পেছনে। আচ্ছা, একটু 200 টাকা আমাকেও দে। আমাকেও। তাহলে ভালো ভালো জায়গায় যেতে পারি, গুটুগুতে যেতে। ময়দান তো পৌঁছে গেছিলাম, কিন্তু কি দেখলাম জানো কি, পুরো কাদাতে ভর্তি। এই প্রত্যেক দিন এত বৃষ্টির কারণে ওই জায়গাটাতে যে দাঁড়াবো বা নাচের ভিডিও করব সেটুকুও খুঁজে পাচ্ছি না। অনেক খোঁজাখুঁজির পরে একটা ফাঁকা জায়গা দেখলাম অল্প করে জায়গা একটু শুকনো রয়েছে, তো ওখানে আমি একটা নাচের ভিডিও শ্যুট করি। যে নাচের ভিডিওটা আমার আইডিতে অলরেডি পোস্ট করা আছে ফেসবুকে, গিয়ে তোমরা দেখতেই পারো। ভিডিওটা করে দিচ্ছিল এখানে ভাই। অন্যান্য দিন অভি বা মা করে দেয় ভিডিও, কিন্তু ওই দিন ভাই ভিডিওটা করে দিয়েছে আমার। বৃষ্টি হোক আর যাই হোক, কাদা থাকুক আর না থাকুক, আমার তো বেশ ভালো লেগেছে। আর এই যে আমি বলি না, আমি তো পাগল, আমার সাথে কিন্তু আমার এই পরিবারের সব কটা মানুষ পাগল হয়ে গেছে। আর আমার এই দেওর, ও যে এক একটা কাজকর্ম করে, ও মানুষে হেসেই পেট ব্যথা হয়ে যায়। আচ্ছা, এবারে বলি, যারা যারা ময়দানের পাশাপাশি যাচ্ছ তারা কিন্তু ওখানে টুকটাক এই খুচকাচ খাবার খেতেই পারো। আমরা ওই দিন খেয়ে নিয়েছিলাম প্রথমে একটা চিপস, তারপরে কোল্ড ড্রিঙ্কস, খেয়েছিলাম পাপড়ি চাট আর দই ফুচকা। আর ময়দানের উল্টো দিকে কিন্তু রয়েছে ভিক্টোরিয়া। কিন্তু আমরা ওই দিন ভিক্টোরিয়াতে ঢুকতে পারিনি, কারণ সময়টাই শেষ হয়ে গেছিলো ভিক্টোরিয়ার গেট ক্লোজ করার, তাই ঢুকতে পারিনি। তাই বাইরে থেকেই কিছু ক্লিপ নিয়েছি, যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর এবারে এই খাবারটা একটা ট্রাই করেছিলাম, কিন্তু সত্যি বলতে কি এটার নাম আমার একদমই মনে পড়ছে না। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ওখানে দাঁড়িয়ে একটু ঘোরাঘুরি করছিলাম, ফটো তুলেছি, ভিডিও তুলেছি। আর আমি তো সন্ধে হওয়ার জন্য অপেক্ষা করছিলাম, কারণ সন্ধ্যের সময় ভিক্টোরিয়ার যে লাইটগুলো জ্বলে, ওগুলো জ্বলার পরে দেখতে কিন্তু অসাধারণ লাগে। আমি না ভিক্টোরিয়া অনেক ছোট সময় এসেছিলাম, ওই যখন আমার বয়স 7 কি 8 হবে। তারপর আবার এতদিন পরে গেলাম, তাও আবার বিয়ের পরে। দেখো কি অসাধারণ লাগছে। দাঁড়িয়েছি আমি, ফটো তুলছি। হ্যাঁ যাও, ভালোই হয়েছে। আমি ফটো বা ভিডিও তুলবো আর আমার সাথে এরকম কিছু হবে না, তা হতেই পারে না। একটা ভিডিও করব বলে দাঁড়িয়েছিলাম, সাডেনলি দেখলাম ভিক্টোরিয়ার যে লাইটটা ছিল ওটা অফ করে দিল। কি আর করব, মন খারাপ করে ওখান থেকে আবার বাড়ি ব্যাক করছি। আসার সময় একটা আইসক্রিম কিনে খেতে খেতে আমরা আবার মেট্রো স্টেশনের দিকে যেতে থাকি। আর একটা কথা বলবো তোমাদেরকে, আমি কলকাতায় এতদিন ধরে রয়েছি, কিন্তু এখনো আমার না রাস্তা পেরোতে গেলে ভয় লাগে খুব। সারাদিনে এত কিছু হয়েছে না, তখন দাঁড়িয়ে শরীর আর জাস্ট দিচ্ছি অবস্থা। আর ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না। এবার বাড়ি যেতে পারলে আমি একটু বাঁচি। আচ্ছা, তোমরা কি কলকাতার মধ্যে থাকা আর কোনো লোকেশনের ভিডিও দেখতে চাও? তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। টাটা।